তো মাই চ্যানেল, আমি সুব্রত। আর দেখতেই পাচ্ছ আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো পরিস্থিতি এমন জায়গায় দাঁড় করিয়েছে আমাকে যে আমি রাস্তায় এসছি। তো তোমাদের রোববারের যে ঘটনা, মানে বাবার সাথে যা যা হয়েছিল রোববারে, বাবা আমাদের মধ্যে ছিল না, মানে তিনি ইহলোক ত্যাগ করেছে বিকেল 5টার সময়। তো আমাকে যেভাবে যা বলেছিল সেভাবে তো হলো না। তো সোমবার দিন 8টার সময় ডেথ সার্টিফিকেটে সই করার পরে বলছে পোস্টমর্টম করা হবে, আপনাদের থানায় যোগাযোগ করতে হবে, নাহলে আপনাদের বডি ছাড়া হবে না। আমি বললাম কেন, আমি তো পড়াতে চাই না। আর বাবা যতই অ্যাক্সিডেন্ট কেস হোক, বাবা তো হার্ট অ্যাটাকে মারা গেছে। বলে ভর্তি যেহেতু অ্যাক্সিডেন্ট কেসে, এটা পুলিশ কেস, আমরা কিছু করতে পারবো না, আপনারা থানায় যোগাযোগ করুন। তো যথাভাবে আমাদেরকে, আমরা তিনজনা ছিলাম, জামাইবাবু, আমি আর বন্ধু। তো তিনজনা থানায় গেলাম। থানায় গিয়ে কথা বললাম। সকাল 9টার সময় থানায় চলে গেছিলাম, কলকাতা, যেটা ডিশানের একদম নিকটবর্তী থানা। সেই থানায় আমাদের নিয়ে গেল ডিশানের গাড়িতেই, নিয়ে গিয়ে আমাদের ছেড়ে দিয়ে চলে আসলো গাড়ি। ছেড়ে দেওয়ার পরে আমাদের থানায় আমি কথা বললাম। আর ওখান থেকে এক কনস্টেবল বলছে, মানে সে আর কি থানায় সবসময় থাকে, কেস লেখালেখি করে। তো সেই সূত্রে, নাম বলছি না আমি, তার মানে এক্সপিরিয়েন্স আছে যে যত বড়ই কেউ আসুক না কেন, অ্যাক্সিডেন্ট কেসে পোস্টমর্টম হবেই। তুমি তোমার মতন চেষ্টা করতে পারো, দেখো যদি পোস্টমর্টম যদি না হয় তোমারই ভালো, তাড়াতাড়ি চলে যেতে পারবে। তো যথারীতি আমাদের লোকাল থানা, আমাদের যে থানা, সেই থানায় যোগাযোগ করলাম, প্রধানের সাথে যোগাযোগ করলাম। কেউ কিছু করতে পারলো না। তারা হাত ওপরে তুলে নিল, বললো আমরা করতে পারবো না, পোস্টমর্টম করতেই হবে। তো দেখুন, এই অবধি তো ঠিক ছিল। আমার কাজটা তাড়াতাড়ি হবে কি, সেই কাজটা আমাকে ঝুলিয়ে দিল আমাদের থানা। একটা মেল পাঠাবে, সেই মেলের জন্য আমাকে 3 ঘন্টা আটকিয়ে দিল। 3 ঘন্টা কাজ লেট হয়ে গেল। 3 ঘন্টা কাজ লেট হওয়া যাওয়া মানে অনেক 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 মাথায় টেনশান। আর থানায় যখন বসে আছি, ঘড়ির কাঁটা মনে হচ্ছে দৌড়চ্ছে এমনভাবে। অন্য সময় তো টাইমই কাটছে না। সেই সময় এই দেখলাম 9:30, এই দেখছি 10টা হয়ে গেল, এই 10টা, এই 11টা, এই করতে 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 থানার থেকে মেল বলছে আমরা পাঠিয়েছি। একটা মেল পাঠালে বেশি সময় লাগে না, একদম সেকেন্ডের মধ্যে। এবার আমার থানা বলছে আমি মেল পাঠিয়ে দিয়েছি, তুমি ওখানে বলো যে মেলটা খুলে আবার দেখতে। সে অনবরত বলছে, দেখো আমার 3টে মেল খোলা রয়েছে, 3টে মেলে একটা মেলও আসেনি, যত যা মেল এসছে গতকালকের মেল। যদি মেল পাঠাই কেন আসবে না, মেল পাঠালে কত সময় লাগে। যথারীতি আমি আবার মেলের যে 3টে মেল রয়েছে, 3টে মেল ফটো তুলে আবার এএসআইকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়াতে আবার পাঠালো, আসছে না করতে করতে 12টার সময় মেলটা আসলো। আমার তার আগে আমার কাছে ছিল হোয়াটসঅ্যাপে। তো বলছে তোমার কাগজটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কেস লিখতে পারবো না। আমি বললাম যে আমার কাছে হোয়াটসঅ্যাপে আছে, সেটা দিলে হবে? বললো হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে বের করে এসো, ততক্ষণ আমরা কাজটা আগিয়ে রাখি, তোমার মেলটা চলে আসলেই কাজটা শুরু হয়ে যাবে। তো আমরা মেল বের করতেই যাব, মানে যে হোয়াটসঅ্যাপ থেকে কপি বের করতে যাবো। তো এক কপি চাইলো 20 টাকা। আমি 20 টাকায় সে কোনো বড় ব্যাপার না, আমাকে কপিটা বের করে দিন, তো কাজটা হয়ে যাক। তারপর আমাকে আবার থানার থেকে ফোন করেছে যে আপনাদের মেলটা চলে এসছে, চলে আসাতে আপনাদের কাজ শুরু হয়েছে। এবার দেখুন,
একটা এসআইকে কাজ শেখাচ্ছে যে এইভাবে করতে হবে, এই কাজটা এই করতে হবে, এই কেসটা না ছাড়লে হবে না। যথারীতি ঘড়ি তো সেই আগিয়ে যাচ্ছে, আর আমাকে 3টের মধ্যে এনআরএসে নিয়ে যেতে হবে, যেখানে পোস্টমর্টম হয়। সেখানে অর্ধেক কাজ হয়ে থাকলো, হওয়ার পরে ম্যাডাম আসলো, ম্যাডামকেই কাজ শেখাচ্ছে এসআই। তিনিও সিনিয়র, মানে অনেক পুরনোই, তবুও কাজ খুব একটা অত ভালো জানেন না। আর যে এএসআই তিনি কাজ এক্সপার্ট। তো উনি ম্যাডামকে বলে গেল আমি বডির ময়না তদন্ত করে আসি, কীরকম হাইট, কী বৃত্তান্ত, কোথায় কি কাটা দাগ মাগ আছে নাকি, আমি সেটা দেখে আসি। তো আমাকে বলছে তুমি কিসে নিয়ে যাবে? আমি বললাম এরকম গাড়িতে নিয়ে যেতে হবে, তাছাড়া তো আমার তো উপায় নেই। বললো ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বন্ধু দুটো ডেকে নাও, আর গাড়িটা করে নিয়ে এখান থেকে আমি গাড়ি তুলে দেবো, গিয়ে লাইন লাগিয়ে পড়বে, আমি কাজ কমপ্লিট করে কাগজ পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তো যথারীতি আমি গাড়ি বুক করলাম, তার 10 মিনিট পরেই চলে আসলো। তার আগে আমরা ময়নাতদন্ত করে নিয়ে গেটে বলে দেওয়া হলো যে বের করে দিতে, গাড়ি আসছে, গাড়িতে বের করে দেবে। তো ময়নাতদন্ত করার পরে আমার বন্ধুকে বলেছে তোমাদের আজকে হবে না। বন্ধু তো রেগে মেগে হয়ে গেল, আমাকে ফোন করছে যে আজকে কাজ হবে না। বলছে জানলাম কাজ হবে না, সে দেখা যাক, তুই তো নিয়ে চলে আয় এনআরএসে। আর এনআরএসে আর একজন আছে, উনি আমাদের বাড়ির এখানেই, বগুলা বাড়ি, তিনিও খুব সাহায্য করেছিলেন। তো দেখুন, আমি পাঠিয়ে দিলাম লাইনে পাঠানোর পরে আমার কাজ আর আগাচ্ছে না। তখন বাজে 2:15, আমরা 1:30 নাগাদ বেরিয়ে এসেছিলাম। 2:15 সময় গিয়ে থানার যিনি ওসি, তিনি বলছে এই কাজটা না হলে টেচারে আমি শুয়ে পড়বো, এমনভাবে বলছে। আমি আমার পরিচয় দিয়েছিলাম, আমি আমি এখানে থাকি, এই বৃত্তান্ত এরকম হয়েছিল। তো যে এএসআইটা ময়নাতদন্ত করতে আসলো, তিনি নিজে লেডি এসআই আরও 3জনকে বসিয়ে 15 মিনিটে আমার কাজটা কমপ্লিট করে দিল। মানে 8:30-এর মধ্যে আমার কাজটা কমপ্লিট করবো, যে কাজটা হচ্ছিল না সেই কাজটা আমাকে 15 মিনিটে 5 জনা মিলে করে দিল। 5 জনা করে আমাকে বললো তুমি একটা র্যাপিড বুক করো। গাড়ি বুক করলে অত দূর পৌঁছাতে পারবে না, র্যাপিড করলে মানে বাইক, ওলাতে আজকাল এখন সব কিছুই সম্ভব। মানে মোটরসাইকেল করলাম, মোটরসাইকেল আমাকে এনআরএসে পৌঁছবে। থানার থেকে বললো আমার স্টাফ একে এই জায়গায় নামিয়ে দিবি, ওখানে আর একজনা দাঁড়িয়ে আছে, এই কাগজগুলো দিলে তার কাজটা পুরো হবে। যাই হোক, যথারীতি আমাকে কাগজ দিয়ে আমাকে পাঠিয়ে দিল। ওখান থেকে মোটামুটি আধা ঘন্টা লাগলো। 3টে বাজতে 5 মিনিট আগে আমি পৌঁছে গেলাম। তবুও পৌঁছাইনি আমি, তার আগে স্কুলের জন্য রাস্তা আটকে দিয়েছিল 10 মিনিট। তো আমি দৌড়াতে গিয়ে এনআরএসে গেলাম, গিয়ে যেখানে পোস্টমর্টম হয় ওখানে কাগজটা দিলাম। দেওয়ার পরে আমার কাজটা পূর্ণ হলো। পূর্ণ হওয়ার পরে বন্ধু তো রেগে গেছিলো, এই বলতে থাকলো। বললাম কোনো ব্যাপার নেই, হতেই পারে, এখন কোনো না, আমার এখন কাজ, এখন আমাদের কাজটা তুলতে হবে। যাই হোক, পোস্টমর্টম করার পরেও এদিকেও ঝামেলা, বলে এত টাকা দিতে হবে, নাহলে আমরা দেবো না। সব ঝামেলায় আর ঝামেলা। তো যে দাদাটা ছিল আমাদের এখানে বলল ঠিক আছে, এরা তো দেবে না, তুমি এক কাজ করো, এই টাকাটা দাও, এই টাকাটা দিতেই হয়, নাহলে এরা ছাড়বে না। তো ওরা যা চেয়েছিল তার অর্ধেক দিয়েছিলাম, মোটামুটি ভালো অ্যামাউন্ট ডিমান্ড করেছিল, তার অর্ধেকটা দিয়েছিলাম। দিয়ে আমি ওখান থেকে বেরোতে 7:20 সোমবার দিন বাড়ি ঢুকলাম 10:30। তো এই হলো আমার বাবার, যে সোমবারে আমি পোস্টমর্টম করিয়ে সারাদিনে আমি কত জায়গায় ভুগেছিলাম, যে সমস্যায় পড়েছিলাম তোমাদের আমি জানিয়েছি। এটা জানার পরে তোমরা বলবে যে এই সমস্যাটা আমার পড়ার দরকার ছিল না কাজটা আরও তাড়াতাড়ি হওয়ার দরকার ছিল, সেটা তোমরা জানাবে, তোমাদের সিদ্ধান্তটা আমাকে বলবে। তো এই পর্যন্তই, তারপরে যা যা হচ্ছে সেটা তোমাদের জানাবো। থ্যাংক ইউ।